শোনেন, আমি আলাউদ্দিন জাহাদি চাইলে অনেক দরবারের পক্ষে, অনেক ভণ্ড দরবার আছে বাইরে, সুন্নি নাম হইল, ভিতরে শিরক কুফর এবং শিয়াবাদ ভরপুর। আমি তাদের সাথে আতাত করে চাইলে চলতে পারতাম। দুনিয়ার হালুয়া রুটির আশায় তাদের সাথে আমি আতাত করিনি। আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহির আওলাদে রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদির কাছে বায়াতে রসুল গ্রহণ করেছি, কারণ দেখেছি আকীদার ক্ষেত্রে একমাত্র এই আবেদ শাহ আল মাদানী হলো এমন একজন ব্যক্তি যিনি স্টেজে অনেককে তওবা করে আসছে। কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলেননি। নিজের মুরিদ স্টেজে কুফরি করছে, স্টেজেই তওবা করাইছে। আমরা ওয়াজের ময়দানে ওয়াজ করি, কিন্তু এই ওয়াজ বাস্তবে কতটুকু চিত্রায়িত করি, কতটুকু বাস্তবায়িত করি, সেটা আমাদের দেখার বিষয়। ইমামে রব্বানী দরবার শরীফ থেকে শোনেন, আমি আলাউদ্দিন জাহাদি চাইলে অনেক দরবারের পক্ষে, অনেক ভণ্ড দরবার আছে বাইরে, সুন্নি নাম হইল, ভিতরে শিরক কুফর এবং শিয়াবাদ ভরপুর। আমি তাদের সাথে আতাত করে চাইলে চলতে পারতাম। দুনিয়ার হালুয়া রুটির আশায় তাদের সাথে আমি আতাত করিনি। আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহির আওলাদে রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদির কাছে বায়াতে রসুল গ্রহণ করেছি, কারণ দেখেছি আকীদার ক্ষেত্রে একমাত্র এই আবেদ শাহ আল মাদানী হলো এমন একজন ব্যক্তি যিনি স্টেজে অনেককে তওবা করে আসছে। কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলেননি। নিজের মুরিদ স্টেজে কুফরি করছে, স্টেজেই তওবা করাইছে। এই জন্য আপনাদেরকে বলছি, আকীদাগত ভাবে কাউকে কোনো কনসিডার করার কোনো সুযোগ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, এটা আমাদের কাছে আমানত রেখেছেন দয়াল নবীজি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র আমানত সমস্ত আলেমরা রক্ষা করবেন। আমি সহ আমরা সবাই মিলে সুন্নিয়তের ময়দানটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? দরবার শরীফে অনেক আলেম ওলামা, এখানে 1 মিনিট সময় কথা বলতে নিজের কাছে খারাপ লাগে যে আরেকজন ভাই বসে আছে, তাকে সময় দিতে হবে। ওয়াজের ময়দানে ওয়াজ হবে, কিন্তু আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ আবারও করছি, নিজেরা সুন্নিয়ত বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান, পরিবারের লোকদেরকে সুন্নিয়ত বুঝান। আপনি নিজে সুন্নি হইলেই চলবে না, আপনার স্ত্রীও সুন্নি হওয়া লাগবে, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবারের সবাই সুন্নি হওয়া লাগবে। যদি আপনি বলেন না আমি তো দরবারে যাচ্ছি, আমি সুন্নি, আপনার স্ত্রীর ব্যাপারে বেখবর থাকবেন না। আপনি দরবারে মুরিদ হয়েছেন, আপনার স্ত্রীকে বায়াত করাই দিবেন, নাইলে জান্নাতের টিকিট নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে। কোন সময় আপনার ঘরে জান্নাতের টিকিট পৌঁছাইয়া ওয়াহাবি ট্যাবলেট খাওয়াইয়া আপনার ঘরের মধ্যে ভাইরাস ঢুকাই দিব, আপনি টেরও পাইতেন না। ঘরে বাইরে সুন্নি হওয়া লাগবে। আপনি বায়াত হয়েছেন, বায়াতে রসুল নিয়েছেন, আপনার স্ত্রীকে শরীয়ত সম্মতভাবে বায়াতে রসুল করাই দিবেন, আপনার ছেলে মেয়ে সবাইকে বায়াতে রসুল করাবেন। তাহলে দেখবেন ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসছে, মদিনাওয়ালার মহব্বত চলে আসছে, যে কোনো কাজে একটা মজা পাবেন, শান্তি পাবেন। আর না হয় যে কোনো সময় আপনাদের ঘরের ভিতরে ওয়াহাবিদের ভাইরাস ঢুকতে পারে, এটা সম্ভাবনা আছে। এই বাংলাদেশে অসংখ্য আউলিয়া কেরাম আছে, সমস্ত আউলিয়া কেরাম জীবন ভর প্রতিষ্ঠান করে গেছে, দরবারের পাশাপাশি প্রতিষ্ঠান করে গেছে, মানুষকে আকীদা বুঝাইছে। অনেক আলেমরা মাইর খাইছে না? কিন্তু অনেক পীর সাহেব আছে খালি কয় গরু দাও, টাকা দাও। এই দরবারে যারা আসছেন আপনাদের কাছে গরু চাওয়া হয় নাই, টাকার বান্ডেল চাওয়া হয় নাই। যারা যা কিছু করে আল্লাহ রসুলের মহব্বতই করে, কিন্তু এই দরবারের মূল মিশন, মূল মানহাজ, মূল টার্গেট হলো মানুষকে সুন্নি আকীদা শিক্ষা দেওয়া, সুন্নিয়ত প্রচার করা। ঠিক কিনা বলেন? আপনাদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেটটা হলো আমি নিজে সুন্নি হব, আমার পরিবারের লোকেরাও সুন্নি হবে। সুন্নি মানে সাইনবোর্ডে সুন্নি না। এই ওরস শব্দটা দয়াল নবীজি নিজে বয়ান করেছেন, এই শব্দটা যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে। একজন মুমিন বান্দা যখন কবরে
3টা সওয়ালের জবাব দিতে পারে, কবরের 3টা সওয়ালের জবাব দিতে পারে, তখন তাকে বলা হয় নাম কা নাউমাতিল আরুস, দুলহা দুলহানি নেই, ঘুমিয়ে পড়ো। এখানে নবীজি আরুস শব্দটা ব্যবহার করেছেন। আরুস শব্দের অনেকগুলো অর্থ হয়, উরুসের অনেকগুলো অর্থ। একটা হলো ফুল সজ্জা, বাসর সজ্জা, বিবাহ, বিবাহ অনুষ্ঠান, ওয়ালিমা অনুষ্ঠান, এই সবগুলাকে বলা হয় আরুস। বিবাহের অনুষ্ঠানকে বলা হয় আরুস, ওয়ালিমার অনুষ্ঠানকে বলা হয় আরুস। আবার উরুস শব্দের আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। আশেক ও মাশুকের মিলন। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক হলো আমার আল্লাহ। ইন্তেকাল শরীফের মাধ্যমে আশিক যখন মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, ওই দিবসটাকে বলা হয় আরুস। আরুস মানে আশেক মাশুকের ইন্তেকাল দিবস, মিলনের দিবস, এই হলো আরুস। এই আরুস সম্পর্কে ওলামায়ে আহলে সুন্নাতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন, এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তিনিও স্পষ্ট মাসআলা দিয়েছেন। দেওবন্দি আলেমদের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনিও এই ব্যাপারে রায় দিয়েছেন, যদি কোনো ধরনের মুনকারাত সেখানে শামিল না হয়, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যদি ওই অনুষ্ঠানে সংযুক্ত না হয়, তাহলে ওই ধরনের আরুসকে মুবাহ বলা হয়, বৈধ বলা হয়। উত্তম নিয়তের কারণে এটা মুস্তাহসান, অতীব উত্তম কাজ। এটার পিছনে দলিল হলো সহিহ মুসলিমের সেই হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাহ কানা লাহু আজরুহু ইলা আখিরিল হাদিস। যারা ইসলামের মধ্যে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে, এটার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে। এই উত্তম রেওয়াজের মধ্যে অন্যতম হলো আরুস। এই উরুস নবীজির জামানায় হুবহু ছিল না, এইভাবে ছিল না। এটা পরবর্তীতে আবিষ্কৃত বিধায় ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহসান বলেছেন, অতীব উত্তম কাজ বলেছেন। মনে রাখবেন, উরসে নববী শরীফ, নবীজির উরুস বা কোন আউলিয়াদের উরুসকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে ওই একই সূত্রে প্রচলিত সিরাতুন নবী মাহফিল, তাফসিরুল কুরআন মাহফিল, 40 দিনের সিল্লা, বিশ্ব ইজতেমা, নামদারি টঙ্গীর ইজতেমা, চরমুনায় যে 3 দিনের সমাবেশ, এই ধরনের যত সমাবেশ আছে, আহলে হাদিসের সালাফি সম্মেলন সহ এই সবগুলি নাজায়েজ বলে গণ্য হবে, কারণ ওগুলিও নবীজির জামানায় এইভাবে ছিল না। যেই দলিল আপনার ওইগুলো জায়েজ, ওই একই মূলনীতিতে, একই উসুলে প্রচলিত উরুস শরীফও জায়েজ। এখন উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হলো কেন? উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হওয়ার হাকিকত কি আপনারা জানেন? আমার দয়াল নবীজি রবিউল আউয়াল শরীফের 12 তারিখে, বিশুদ্ধ মুতাবর মতে হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন ইন্তেকাল শরীফের মাধ্যমে। নবীজি সশরীরে জিন্দা, সামান্য সময়ের জন্য ইন্তেকাল শরীফ হয়েছে। এই যে আরুস, আশেক এবং মাশুকের মিলন ইন্তেকাল শরীফের মাধ্যমে, এই জিনিসটা আপনি নবীজির বেলায় এড়িয়ে যেতে পারবেন না। নবীজি সশরীরে জিন্দা, সব নবীরা সশরীরে জিন্দা। নবীজির জানাজার নামাজের ইমামতিও কেউ করেন নাই, ব্যক্তিগতভাবে সালাতু সালাম সবাই আদায় করেছেন। কিভাবে করেছেন? আমরা যেভাবে জানাজা পড়ি এইভাবে না, সুজা লাইন ধরেছেন, একজনের পর একজন, একজনের পর একজন। ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালাস সিবয়ানু আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। পুরুষ লোক লাইন ধরে দাঁড়িয়েছে, একের পর এক নবীজির উপরে সালাতু সালাম পাঠ করেছে। এরপরে মহিলারা, তারপরে বালক বালিকারা। এই যে অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাত এবং সালামের আনুষ্ঠানিকতা, এটা তো হয়েছে নবীজির আরুসের কারণে। নবীজির উরুস, নবীজির সাথে আল্লাহ তাআলার যে সান্নিধ্য ইন্তেকাল শরীফের মাধ্যমে, এটাকে উপলক্ষ করা হয়েছে। এটা একটা আনুষ্ঠানিকতা।
এখানে আরেকটা পয়েন্ট বলে দিতে চাই, অনেকে জানাজার পরে সম্মিলিত দোয়ার দলিল পায় না, তাদের উদ্দেশ্যে বলছি, তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রাহমাতুল্লাহ আলাইহি দুটো সূত্রে হাদিস উল্লেখ করেন। একটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আরেকটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, দুইটা রওয়ায়াত। সেখানে উল্লেখ, অনানুষ্ঠানিক সাহাবাই কেরামের যখন সালাতু সালাম ইমামবিহীন শেষ হলো, তখন সমস্ত সাহাবীদের উপস্থিতিতে নবীজির জেসেম মুবারকের সামনে হযরত আবু বকর সিদ্দিক এবং শেরে খুদা মাওলা আলী গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনারা দোয়া শুরু করলেন, ফায়াকুলুন নাসু আমিন আমিন। সাহাবী আবু বকর সিদ্দিক দোয়া করছে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলেছে। তাহলে একজন দোয়া করছে, বাকিরা আমিন বলতেছে, এটাকেই তো সম্মিলিত দোয়া বলে নাকি? তাহলে নবীজির অনানুষ্ঠানিক ইমামবিহীন যে সালাত এবং সালাম হয়েছে, এটার পরে সাহাবাই কেরাম সম্মিলিত দোয়াও করেছেন। এজন্য উরসে নববী এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনির রহমান, প্রত্যেকটা জিনিসের আরুস রয়েছে, আর কোরআনের আরুস হলো সূরা আর রহমান। এটা ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ রয়েছে। এই জন্য উরুস বিশ্বাস করে সুন্নি মুসলমান, আর উরুসের বিরুদ্ধে দাঁড়ায় ওয়াহাবিরা, যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করে, বলে না আমিন। যেহেতু আলেম ওলামা অনেক বেশি আছে, রাত্র গভীর, কথা বললে কথা বলতে মনে চাইবে, শুনতেও মনে চাইবে। আমি একটু মিটার বাড়াই দিলে আপনারা গরম হয়ে যাবেন, ওয়াজ মজা লাগবো, কিন্তু আমি চাই না, আমি তো এই দরবারের লোক, আমি চাই না টাইম আমি নষ্ট করতে, কারণ আমার বক্তাদের ক্যাপাসিটি আছে আপনাদের গরম করে রাখা, কিন্তু আমি ওটা চাই না। আমি চাই আরো আলেম ওলামা কথা বলুক, ওনারা কথা বললে 10টা ফুলের 10টা ঘ্রাণ এখানে ছড়াবে, সেটা আমি চাই। আমি তো দরবারের লোক, এই দরবারের সাথে আমার সব সময় সম্পর্ক ধোলাবালির সাথে আছে, এই জন্য আমি সময় নষ্ট করতে চাই না। মিয়াজি ভাই সহ আপনাদের সবাইকে শুকরিয়া জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ভাইদের স্টাডি করতে হবে। কেন বলি? এই ভণ্ড মৌলবীদের ব্যাপারে লেখাপড়া করো, স্টাডি করো। কেন বলি? কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জিহাদির খোঁজে, শহীদুল্লাহ বাহাদুরের খোঁজে, কি জন্যে? তোমরা পারো না? গুল আলু হওয়া যাবে না, গুল আলু হওয়া যাবে না। হয় পুরুষ হন, নাইলে মহিলা হন, হিজড়া হয়েন না, দুইটার একটা হন। হয় ওয়াহাবি হন, নাইলে সুন্নি হন, মাঝামাঝি হবেন না, এটা আমার অনুরোধ। গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি, ওনাকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না, এই ব্যাপারে আপনি একটু বলুন। উনি বলতেছে কসরের নামাজ মানে হলো উমরি কাজা নামাজ। এরকম সুন্নি হলে হবে না। কসরের নামাজ কাকে বলে এটা আমার ভাই জানে না, কি আজীব ব্যাপার। না জানলে চুপ থাকবেন, অনেক সময় জেহেনে নাও থাকতে পারে। যেই মাসালা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে, আপনি এটা এড়াই যাবেন, হিকমতে এড়াই যাবেন। সব কিছু আপনি জানতে হবে এমন না, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয়। যেটা মনে থাকবে সেটাই বলবেন, না থাকলে এড়াই যাবেন, চুপ থাকবেন। কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত। জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো হলো 4 রাকাত করে। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশারের নামাজের ফরজ 4 রাকাত। আপনি যদি সফরের নিয়তে নিজের মহল্লা থেকে বের হয়ে কোথাও যান 48 মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে, তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির। মুসাফির হলে আপনি যদি একাকী নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই 3 ওয়াক্ত, তখন 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আপনি 2 রাকাত আদায় করবেন। এটাকে বলা হয় কসর। আজকেও খবর পেয়েছি রাজধানী ঢাকায় খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারের ওরস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি পর্দা করেছেন। তিনার রুহানি ফায়েজ নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবেদ শাহ মাদানী তৈরি করতে হবে। এখানে সুন্নিয়ত থেমে গেলে হবে না। আমরা ওয়াজের ময়দানে ওয়াজ করি,
কিন্তু এই ওয়াজ বাস্তবে কতটুকু চিত্রায়িত করি, কতটুকু বাস্তবায়িত করি, সেটা আমাদের দেখার বিষয়। ইমামে রব্বানী দরবার শরীফ থেকে শোনেন, আমি আলাউদ্দিন জাহাদি। চাইলে অনেক দরবারের পক্ষে, অনেক ভণ্ড দরবার আছে বাইরে, সুন্নি নাম হইল, ভিতরে শিরক, কুফর এবং শিয়াবাদ ভরপুর। আমি তাদের সাথে আতাত করে চাইলে চলতে পারতাম। দুনিয়ার হালুয়া রুটির আশায় তাদের সাথে আমি আতাত করিনি। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির আওলাদে রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদির কাছে বায়াতে রসুল গ্রহণ করেছি, কারণ দেখেছি আকীদার ক্ষেত্রে একমাত্র এই আবেদ শাহ মাদানী হলো এমন একজন ব্যক্তি যিনি স্টেজে অনেককে তওবা করে আসছে, কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলেননি। নিজের মুরিদ স্টেজে কুফরি করছে, স্টেজেই তওবা করাইছে। এই জন্য আপনাদেরকে বলছি, আকীদাগত ভাবে কাউকে কোনো কনসিডার করার কোনো সুযোগ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, এটা আমাদের কাছে আমানত রেখেছেন দয়াল নবীজি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র আমানত সমস্ত আলেমরা রক্ষা করবেন। আমি সহ আমরা সবাই মিলে সুন্নিয়তের ময়দানটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? দরবার শরীফে অনেক আলেম ওলামা, এখানে 1 মিনিট সময় কথা বলতে নিজের কাছে খারাপ লাগে যে আরেকজন ভাই বসে আছে, তাকে সময় দিতে হবে। ওয়াজের ময়দানে ওয়াজ হবে, কিন্তু আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ আবারও করছি, নিজেরা সুন্নিয়ত বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান, পরিবারের লোকদেরকে সুন্নিয়ত বুঝান। আপনি নিজে সুন্নি হইলেই চলবে না, আপনার স্ত্রীও সুন্নি হওয়া লাগবে, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবারের সবাই সুন্নি হওয়া লাগবে। যদি আপনি বলেন না আমি তো দরবারে যাচ্ছি, আমি সুন্নি, আপনার স্ত্রীর ব্যাপারে বেখবর থাকবেন না। আপনি দরবারে মুরিদ হয়েছেন, আপনার স্ত্রীকে বায়াত করাই দিবেন, নাইলে জান্নাতের টিকিট নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে। কোন সময় আপনার ঘরে জান্নাতের টিকিট পৌঁছাইয়া ওয়াহাবি ট্যাবলেট খাওয়াইয়া আপনার ঘরের মধ্যে ভাইরাস ঢুকাই দিব, আপনি টেরও পাইতেন না। ঘরে বাইরে সুন্নি হওয়া লাগবে। আপনি বায়াত হয়েছেন, বায়াত রসুল নিয়েছেন, আপনার স্ত্রীকে শরীয়ত সম্মতভাবে বায়াত রসুল করাই দিবেন, আপনার ছেলে মেয়ে সবাইকে বায়াত রসুল করাবেন। তাহলে দেখবেন ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসছে, মদিনাওয়ালার মহব্বত চলে আসছে, যে কোনো কাজে একটা মজা পাবেন, শান্তি পাবেন। আর না হয় যে কোনো সময় আপনাদের ঘরের ভিতরে ওয়াহাবিদের ভাইরাস ঢুকতে পারে, এটা সম্ভাবনা আছে। এই বাংলাদেশে অসংখ্য আউলিয়া কেরাম আছে, সমস্ত আউলিয়া কেরাম জীবনভর প্রতিষ্ঠান করে গেছে, দরবারের পাশাপাশি প্রতিষ্ঠান করে গেছে, মানুষকে আকীদা বুঝাইছে। অনেক আলেমরা মাইর খাইছে না? কিন্তু অনেক পীর সাহেব আছে খালি কয় গরু দাও, টাকা দাও। এই দরবারে যারা আসছেন আপনাদের কাছে গরু চাওয়া হয় নাই, টাকার বান্ডেল চাওয়া হয় নাই। যারা যা কিছু করে আল্লাহ রসুলের মহব্বতই করে, কিন্তু এই দরবারের মূল মিশন, মূল মানহাজ, মূল টার্গেট হলো মানুষকে সুন্নি আকীদা শিক্ষা দেওয়া, সুন্নিয়ত প্রচার করা। ঠিক কিনা বলেন? আপনাদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেটটা হলো আমি নিজে সুন্নি হব, আমার পরিবারের লোকেরাও সুন্নি হবে। সুন্নি মানে সাইনবোর্ডে সুন্নি না। গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি, ওনাকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না, এই ব্যাপারে আপনি একটু বলুন। উনি বলতেছে কসরের নামাজ মানে হলো উমরি কাজা নামাজ। এরকম সুন্নি হলে হবে না। কসরের নামাজ কাকে বলে এটা আমার ভাই জানে না, কি আজীব ব্যাপার। না জানলে চুপ থাকবেন, অনেক সময় জেহেনে নাও থাকতে পারে। যেই মাসালা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে, আপনি এটা এড়িয়ে যাবেন, হিকমতে এড়িয়ে যাবেন। সব কিছু আপনি জানতে হবে এমন না, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয়। যেটা মনে থাকবে সেটাই বলবেন, না থাকলে এড়িয়ে যাবেন, চুপ থাকবেন। কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত। জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো হলো 4 রাকাত করে। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশারের নামাজের ফরজ 4 রাকাত। আপনি যদি সফরের নিয়তে নিজের
মহল্লা থেকে বের হয়ে কোথাও যান 48 মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে, তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির হলে আপনি যদি একাকী নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই 3 ওয়াক্ত, তখন 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আপনি 2 রাকাত আদায় করবেন। এটাকে বলা হয় কসর। ফজরের কোনো কসর নাই, মাগরিবেরও কোনো কসর নাই, সুন্নত নামাজের কোনো কসর নাই, নফল নামাজেরও কোনো কসর নাই, বেতেরের নামাজেরও কোনো কসর নাই। কসর হলো জোহর, আসর, এশা 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো আপনারা 2 রাকাত করে পড়বেন। এটা হলো কসর। সফর অবস্থায় কসর করা হলো ওয়াজিব, এটা লাজেম, অবশ্যই আপনাকে কসর করতে হবে। সুনানু নাসাই এবং অন্যান্য কিতাবে উল্লেখ, সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সফর অবস্থায় সালামতে থাকি, ভালো পরিবেশে আরামদায়ক অবস্থায় থাকি, সেক্ষেত্রেও আমরা কেন অর্ধেক নামাজ পড়বো, কসর করবো কেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাকে এটা হাদিয়ে দিয়েছেন, তোমাদেরকে এটা গিফট দিয়েছেন, তোমরা তা গ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা খুশি হয়ে একটা গিফট করেছে যে তোমরা এটা অর্ধেক কইরো না, আল্লাহর হাদিয়াকে এনকার করা, ডিনাই করার কোনো সুযোগ নাই। এই জন্যে সফর অবস্থায় 2 রাকাত করে ফরজ পড়তে হয়। আপনারা কি কসর বুঝতে পারছেন? উমরিকা যাবার বানা দিয়েন না। কোন জমানায় আসি উমরি কাজা বলে কসরের নামাজ। আমার এই ভাইদের স্টাডি করতে হবে। কেন বলি এই ভণ্ড মৌলবীদের ব্যাপারে? লেখাপড়া করো, স্টাডি করো। কেন বলি? কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জিহাদির খোঁজে, শহীদুল্লাহ বাহাদুরের খোঁজে, কি জন্যে? তোমরা পারো না? কারোর সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন? তোমরাও দায়িত্ব নাও, তোমরাও যোগ্যতা অর্জন করো। মাথায় লাল পাগড়ি বাঁধো, হ্যাঁ লাল টুপি পরো, হলুদ পাগড়ি বাঁধো, এগুলি তো নিষেধ। আর বাউল গান যা আছে সব মুখস্থ। বাউল শিল্পীরাও যত গান না জানে, বক্তারা এসে বেশি গান শিখছে, দলিল শিখে নাই। কেন? ইলম চর্চা কেন করবে না? কসর নামাজ রে বানাইবা উমরি কাজা নামাজ। উমরি কাজা বলে কসরের নামাজ। ইলম চর্চা করতে হবে। বাতিলদের মোকাবেলা শুধু আমরা কয়েকজনই করবো তা না, সবাই মিলে বাতিলদের মোকাবেলা করব। ঠিক কিনা বলেন? সবার দায়িত্ব আছে। আমি বলি এই জন্য, অনেকে শত্রু হইলে কিছু করেন নাই, বলতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ছাড়াছাড়ি করলে বহু জায়গায় থাকতে পারতাম, বহু ভণ্ডদের মধ্যমণি হয়ে থাকতে পারতাম। ভণ্ডদের দাওয়াত পেলে দৌড় মেরে আমি যাই না। মাটির ব্যবসা যারা করে তাদের দাওয়াতে আমি যাই না। যারা নবীর সাহাবীদেরকে লিখিতভাবে গালাগালি করে তারা দাওয়াত দিলে আমি যাই না। কারণ ভণ্ডদের দাওয়াতে যাওয়া, মাটির ব্যবসায়ীদের দাওয়াতে যাওয়া, সাহাবীদেরকে যারা গালাগালি করে তাদের দাওয়াতে যাওয়া আর তাদেরকে সমর্থন করা এক কথা। মুখে মুখে সুন্নি হলে চলবে না, সুন্নিয়ত বাস্তবে প্রয়োগ করতে হবে। আমি যদি বলি সুন্নি জামাত জিন্দাবাদ, ওয়াহাবীদের সাথে গিয়ে আবার কোলাকুলি করি, তাহলে হবে? গোলালু হওয়া যাবে না, গোলালু হওয়া যাবে না। হয় পুরুষ হন নাইলে মহিলা হন, হিজড়া হয়েন না, দুইটার একটা হন। হয় ওয়াহাবী হন নাইলে সুন্নি হন, মাঝামাঝি হবেন না। এটা আমার অনুরোধ। আমরা যতদিন বাঁচবো নবীর পক্ষেই বাঁচবো, নবী নবী করেই বাঁচবো। যেদিন মরবো সেদিনও নবীর কালেমা পড়তে পড়তে মরবো। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মদিনাওয়ালার কদম মুবারক থেকে, সুন্নি আকীদা থেকে চুল পরিমাণ সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি আবারও আহ্বান, আকীদার ব্যাপারে নিজেরা দায়িত্বশীল হন। সন্তানদেরকে আকীদা শিখান, মহিলাদেরকে আকীদা শিখান। একটা ঘরের মহিলা সুন্নি হইলে পুরুষ আধা ওয়াহাবী হইলেও সমস্যা হয় না। ঘরের মহিলা সুন্নি হইলে পুরা ঘর, বাচ্চা কাচ্চা সব অটো সুন্নি হবে। ঘরের শিক্ষক, মেইন শিক্ষক হইলো মা। ওই মাকে আগে বায়াতে রসুল গ্রহণ করা, তরিকতের লাইনে নিয়ে আসেন, সুন্নি বানায় নেন,
তাহলে দেখবেন অটোমেটিক আপনাকেও জোর করে শবে বরাতের নামাজে পাঠাইবো। হ্যাঁ, আজকে সবে মেরাজের রাত, আপনি ঘরে বসে রয়েছেন, নামাজে যান, বাসা বাসা টাকা দিব না, আপনার নামাজে পাঠাইবো। আর ঘরে যদি গুলালু হয়, আপনি সুন্নি হইলো, ওই ঘরের মধ্যে ভালো মন্দ খাওয়াই আদর করে ঘুম পাড়াই দিব। সবে বরাত তো হবে না, সবে মেরাজ হবে না, মিলাদ তো নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমি যতগুলো কথা বলেছি, কেন বলেছি, সবাই আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আল্লাহ বোঝার তৌফিক দান করো। বাতিলদের সাথে আতাত করে চলা যাবে না। যেখানে খুশি ওখানে দাওয়াত পাইলে যাওয়া যাবে না। যে কোনো মজলিসে দাওয়াত পাইলে যাওয়া যাবে না। বুঝা যাইতে হবে দাদু, নাইলে মদিনাওয়ালার আদালতে আপনি আসামি হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।